আমার বাপ মারা গেছে অনেকদিন হয়েছে। ঘরের হাল হচ্ছে যে আমার ভাই বিদেশ থেকে আসছে বাড়ি করার জন্য, কোনো কিছুতে না। 2001 সালে প্রবাসে পাড়ি জমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেলোয়ার হোসাইন। প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরেন তিনি। 1.5 মাস আগে দেশে ফিরেন দেলোয়ার। বাড়ির দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলায় অপরিচিত নাম্বার থেকে বেশ কয়েকবার মুঠোফোনে চাঁদা দাবি করে তার কাছ থেকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকিও দেন মুঠোফোনে। মুঠোফোনে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সরাসরি বাড়ির আঙ্গিনায় দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন নাজিম, নেজাম, আফসার, শাওন, শাকিল সহ 10 থেকে 15 জনের একটি দল, যার নেতৃত্বে খোকা মেম্বার মোজাম্মেল হক ইউসুফ চেয়ারম্যান ছিলেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। সবশেষ সোমবার সকালে চন্দনাইশের ধোপাচুরি ইউনিয়নের শঙ্করকুল এলাকায় মোটরসাইকেল করে যাওয়ার সময় দেলোয়ারকে সড়কে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ফোন আসে, ওখান থেকে চাঁদা দাবি করে। লাস্টবারে বলে পরিবারের যাকে পায় তাকে গুলি করে দিবে। 10-15-20 জনের মতো আসে, এলোপাতাড়ি লোহার লট দিয়ে বাইরে জখম করছে, হাতে ঠেঙ্গে, তার ছুরি মারছে মাথায়, হাতে ঠেঙ্গে। অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অপহরণ ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বলে জানায় ভুক্তভোগীরা। এরা কোনো দল করে না, এরা এমনি দলের নাম দিয়ে নাম বেশি বেশি এরা সন্ত্রাসী করতেছে যে আমি আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। একের পর এক চাঁদা দাবি করায় গত 14 মে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী দেলোয়ার হোসাইন। এতে কোনো সুরাহা পাননি তিনি। মামলা করতে চাইছিলাম, মামলা নেয় নাই। তাও চন্দনাইশ ইনচার্জের কাছে অভিযোগটা কেন করছে, এই জন্য ওরা আমাদের উপর আরো খেপে গেছে। এ বিষয়ে জানতে চন্দনাইশ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার কাছে অভিযোগ আসে না, অভিযোগটা আমি আইনগত ব্যবস্থা নেব। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।